নমস্কার বন্ধুরা, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হলো কমলি শাক ফ্রাই করব। কিভাবে কমলি শাক ভাজা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি কমলি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এইদিকে একটা গোটা রসুন নিয়েছি, পুরো সম্পূর্ণ গোটা রসুন দিয়েছি। আর এই কমলি শাকে যতটা রসুন দেবে খেতে কিন্তু ততটাই ভালো হবে, টেস্টি হবে। তো আর এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই সবজি রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করব। তারপর সর্ষের তেলের মধ্যে আমি ওই রসুনগুলো ছাড়িয়ে রেখেছি, সেই রসুনগুলো দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিলাম একটু কালো জিরে ফোড়ন। রসুন আর কালো জিরে ফোড়নে এই শাকের টেস্টটা কিন্তু একটু অন্যরকম হবে, গন্ধে পুরো ময়ময় হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। তারপর আমি কেটে রাখা কমলি শাকগুলো একে একে দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে রসুন আর তেলের সঙ্গে এই কমলি শাকগুলোকে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে করে কমলি শাকগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবসময় আমি বলি শাকে তোমরা সবসময় কম লবণ দিয়েই রান্না করবে, কারণ শাক দেখতে অনেকটা লাগলেও রান্না করার পর কিন্তু অনেক কমে যায়। তারপর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। হলুদ দেওয়ার পর লবণ আর হলুদ ভালো করে কমলি শাকের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তবে সবসময় ঢেকে না রাখলেও হয়, কারণ শাক থেকে এতটা জল বেরোয়, সেই জলেও শাকটা সিদ্ধ হয়ে যায়। তো তোমরা চাইলে ঢাকতে পারো, আবার নাও ঢাকতে পারো। তো দেখো বন্ধুরা, লবণ আর হলুদ ভালো করে আগে আমি মিশিয়ে দিচ্ছি। আর একদম শাকটা কিন্তু একেবারে অল্প হয়ে যাবে, দেখে প্রথমে মনে হচ্ছিল এক কড়াই শাক, কিন্তু লবণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু একেবারে চুপসে গেল শাকটা। তারপর দেবো আমি পরিমাণ মতো টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা। একটাই কাঁচা লঙ্কা দিলাম, কারণ খুব একটা ঝাল খাবো না, ওই কারণে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। দিয়ে আবার একটু বেশ খানিক নাড়াচাড়া করলাম। যেহেতু আমি অতটা সফট করব না, ওই কারণে আমি কিন্তু এই শাকটা কিন্তু কিছুক্ষণের জন্য খোলামেলা রেখে দিলাম, যাতে বেশি করে জলটা না বেরিয়ে যায়। এবার কিছুটা জল বেরোনোর পর ঢেকে দিলাম, কারণ প্রথমেই যদি আমি ঢেকে দিতাম অনেকটা পরিমাণে জল বেরিয়ে যেত, আর শাকটা একেবারে সফট হতো, অত খেতে আমার কাছে ভালো লাগে না। তাই আমি একটুখানি অন্যরকমভাবে কমলি শাক রান্না করব। আর এই পর্যায়ে গ্যাসটাকে একেবারে ছোলো করে দিয়েছি। ছোলো করলে কি হবে, গ্যাসের যে ভিতরে যে সবজিটা যে কাঁচা থাকবে সেটা হয়ে যাবে, আস্তে আস্তে করে জ্বলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো ওই কারণে গ্যাসটাকে স্লো করে দিয়ে তারপর 5 মিনিট পর দেখো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো একদম নিচেরটা লেগে যাচ্ছিল, একটুও জল নেই, সম্পূর্ণ জলটা কিন্তু টেনে গিয়েছে। আর শাকটাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। এবার এই শাকটাকে যদি শুরুতেই ঢেকে দেওয়া হয় তাহলে কিন্তু এতটা ঝরঝরে থাকে না, একটার সঙ্গে একটা লেগে থাকে। তো আমি একটু আলগা আলগা থাকবে সেইভাবেই কিন্তু শাকটা ফ্রাই করলাম। আর এইভাবে কিন্তু শাক খেতে বেশ ভালোও লাগে। আর আমি একটু দেখেও নিচ্ছি শাকটা সফট হয়েছে কিনা, ডাঁটাগুলো, কারণ ডাঁটাগুলোতে একটু টাইম লাগে, শাক তো যদিও 2-3 মিনিট হবে লাগলেই হয়ে যায়। তো এবার আমি আবার শাকগুলোকে একসঙ্গে করে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যেটুকু ভিতরে ডাঁটায় কাঁচা আছে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার 2-3 মিনিট পর ফিরে এলাম। আর দেখো শাকটার কালারটাও একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি রান্নাটা কমপ্লিট হয়, সবজি দেখলেই বোঝা যায় যে রান্নাটা প্রায় কমপ্লিট। তো বন্ধুরা, এরপর তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। আর এইভাবে সিম্পলভাবে কমলি শাক বাড়িতে অবশ্যই যদি পারো তোমরা একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খুব একটা হেলদিও খাবার হয়। অল্প তেলে মশলায় কিন্তু রান্না খাওয়া আমাদের শরীরের পক্ষে সকলেরই ভালো। তো অল্প তেলে দেখো কত সুন্দর করে আমি এই কমলি শাকটাকে রান্না করলাম। আমি কিন্তু এর মধ্যে আর কোনো কিছু সেরকম ইউজ করলাম না, কিন্তু গরম ভাতের সঙ্গে এরকম শাক ভাজা থাকলে, কমলি শাক ভাজা থাকলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। আর তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কারণ অনেকে দেখি ভিডিও শুরুতে লাইক করে, ভিডিও শুরুতে লাইক করলে লাইকটা কিন্তু কেটে যায়। অবশ্যই ভিডিওটা দেখার পর শেষে লাইক এবং কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই, টাটা।